গেল ১৫ বছরে ব্যাংক খাতকে খাদের কিনারায় নিয়ে গেছে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার। আর এর পেছনে সহযোগিতা করেছে কেন্দ্রীয় ব্যাংকেরই তৎকালীন গভর্নর, ডেপুটি গভর্নর ও অন্যান্য কর্মকর্তারা। এতে কয়েক লাখ কোটি টাকা এ খাত থেকে আত্মসাৎ হয়েছে। ফলে তারল্য হারিয়ে ডুবতে থাকা ব্যাংকের মন্দ সম্পদ ছাড়িয়েছে ৬.৫ লাখ কোটি টাকার বেশি। ব্যাংক খাতকে ধ্বংসের অন্যতম অভিযুক্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর। নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব থেকেও আওয়ামী লীগ এসালম, নজরুল ইসলাম মজুমদার ও সালমান এফ রহমানদের অর্থ পাচারের সুবিধা দিয়ে হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। ইতোমধ্যে যার প্রমাণও পেয়েছে দুদক, যে কারণে তার কাছে সম্পদের হিসাব জানতে চায় সংস্থাটি। কিন্তু সে হিসাব দিতে ব্যর্থ হয় এসকে সুর। প্রথম এসকে সুর ও তার পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আর এরই পরিপ্রেক্ষিতে গেল ১৪ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। ধারাবাহিকভাবে এসকে সুরের বাসায় তল্লাশি চালিয়ে নগদ ১৬,২৫,০০০ টাকা এবং ২,৬০,০০,০০০ টাকার সঞ্চয়পত্র ও বিমান নথি উদ্ধার করে দুদক। এরপর বাংলাদেশ ব্যাংকে থাকা এসকে সুরের লকার খোলার অনুমতি দেন আদালত। সেই সাথে লকারের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে রোববার সকাল ১১টা নাগাদ এসকে সুরের লকার খুলতে কেন্দ্রীয় ব্যাংকে আসে দুদকের ৭ সদস্যের প্রতিনিধি দল। প্রথমে সব আনুষ্ঠানিকতা শেষে লকার খোলার অভিযান শুরু করে দুদক। দীর্ঘ ১০ ঘন্টার বেশি সময় পর ৩টি লকারে অর্ধশত কোটি টাকার অবৈধ সম্পদ পায় সংস্থাটি। ৩টি লকারে $১,৫৯,৩০০, $৫৫,০০০, ১ কেজির বেশি স্বর্ণ এবং ৭০ লাখ টাকার বেনামি এফডিআর পেয়েছে দুদক, যা বাংলাদেশ ব্যাংকের আইন ও নীতি পালন করে পরিচালন হয়েছে বলে জানানো হয়। সাবেক ডেপুটি গভর্নর উনি রেখেছিলেন, সেটি হয়তো দুদকের কোনো অনুসন্ধানে তারা আদালতের নির্দেশনা মোতাবেকই এসেছেন। এবং বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকায় আমাদের কিছু প্রোটোকল আছে, যেটি গভর্নর মহোদয়ের অনুমোদন নিয়েই সে প্রোটোকল অনুযায়ী সারাদিন আজকে তাদের সে তল্লাশি কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তাদেরকে সার্বিক সহযোগিতা করেছে। এবং তাদের যে সিজার লিস্টটি রয়েছে, সিজার লিস্ট অনুযায়ী তাদের প্রাপ্ত আলামত আমাদের জিম্মায় আছে। লকারের সম্পদ বাজেয়াপ্ত করে সাময়িকভাবে বাংলাদেশ ব্যাংকে রাখা হয়েছে বলে জানায় দুদক পরিচালক। ইউরো পেয়েছি ৫৫,০০০ ইউরো, মার্কিন ডলার পেয়েছি ১,৬৯,৩০০ এবং স্বর্ণ পেয়েছি ১,০০৫ গ্রাম এবং এফডিআর পেয়েছি ৭০ লাখ টাকা। আমরা যা পেয়েছি এবং সেগুলো এই ২২ পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি এবং আগামীকালকে মাননীয় আদালতে উপস্থাপন করব। এবং যা আমরা পেয়েছি সেগুলো এখানেই আমরা জিম্মায় রেখেছি। আদালতের নির্দেশের পর বাজেয়াপ্ত এসকে সুরের অবৈধ সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে রাখা বা পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা দুটি। আতাউর নিয়ন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।